হ্যালো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে সোলার পাওয়ার প্ল্যান্টে ইনস্টল করা কম্পোনেন্টস আর তাদের ফাংশনসকে আইডেন্টিফাই করা যাবে। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনারা সোলার পাওয়ার প্ল্যান্টকে ভিজিট করতে পারবেন আর ডিটেইলস ইন্টারপ্রেট করতে পারবেন। সোলার পাওয়ার প্ল্যান্টসে ব্যবহৃত কম্পোনেন্টসগুলোকে ট্রেস আর আইডেন্টিফাই করতে পারবেন আর সেগুলোর ফাংশনস লিখতে পারবেন। সোলার পাওয়ার প্ল্যান্টসের স্কিম্যাটিক ডায়াগ্রামকে প্রিপেয়ার আর ড্র করতে পারবেন। ট্রেনিজ কাছের সোলার পাওয়ার প্ল্যান্ট ভিজিট করতে পারে যাতে তারা পাওয়ার স্টেশনের নানা ধরনের ইকুইপমেন্টগুলোকে ভিজিট করতে পারে আর প্ল্যান্ট ইঞ্জিনিয়ারের কাছ থেকে সব ইকুইপমেন্টের ফাংশনসগুলো শিখতে পারে। পাওয়ার স্টেশন এন্টার করার আগে ট্রেনিজদের প্ল্যান্ট এরিয়াজের জন্য নির্ধারিত সেফটি রুলস আর রেগুলেশনসের তথ্য জানা উচিত, যেমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা, যে কোনো পাওয়ার লাইন্স বা সোলার প্যানেলসকে না ছোঁয়া ইত্যাদি। আগে আসুন সোলার এনার্জি ডিসকাস করা যাক। মেইন রিনিউয়েবল এনার্জি সোর্সেস এর মধ্যে একটা হলো সান অর্থাৎ সূর্য। সানলাইট আর হিট নানা ধরনের এনার্জিতে ক্যাপচার আর ট্রান্সফর্ম হয়। সোলার এনার্জি একটা প্রযুক্তি যা সানলাইটকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ফটোভোল্টেইক মেল যুক্ত প্যানেলের মাধ্যমে এটি করা হয় এবং এই প্যানেলকে সোলার প্যানেল বলা হয়। ফটোভোল্টেইক সেলস আসলে কি? একটি ফটোভোল্টেইক সেল, যেটাকে সাধারণত সোলার সেল বলা হয়, একটা নন মেকানিক্যাল ডিভাইস যা সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে পরিবর্তন করে দেয়। সিলিকন সব থেকে কমন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যা সোলার সেলসে ব্যবহার করা হয়, যা মডিউলস প্রায় 95%কে দেখায়, যা বর্তমান বিক্রি করা হচ্ছে। একটা সেমিকন্ডাক্টর সাবস্টেন্স ফটোভোল্টেইক সেল এতে সেল দ্বারা রিলিজ করা ফোটনসকে ক্যাপচার করার জন্য ব্যবহৃত হয় আর সেগুলিকে ইলেকট্রন ফ্লোতে কনভার্ট করে। এলিমেন্টারি পার্টিকলস সেগুলোকে ফোটনস এর নামে জানা যায়। সেগুলি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডের স্পিডে ট্রাভেল করে যখন সেটা সোলার রেডিয়েশনকে ক্যারি করে। যখন ফোটনস পিএন জাংশনে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে স্ট্রাইক করে, তখন জাংশন ব্রেকডাউন আর ইলেকট্রনস বেরিয়ে আসা শুরু হয় আর তারপর লোডে আসে। সোলার প্যানেলস থেকে জেনারেট হওয়া পাওয়ারের অ্যামাউন্ট সানলাইটের অ্যামাউন্টে নির্ভর করে, যা সোলার সেলসের উপরে পড়ে। প্রথম ধাপ, সোলার প্ল্যান্ট ভিজিট করুন আর প্ল্যান্টের ডিটেইলস নোট করুন। প্ল্যান্টের ক্যাপাসিটি হল 642 মেগাওয়াট। 400 কিলোভোল্টের আউটপুট ভোল্টেজ হল 1500 অ্যাম্পিয়ারের পারমিটেড ম্যাক্সিমাম লোড সার্কিট। তৃতীয় ধাপ, সেই সোলার প্ল্যান্টে ব্যবহার হওয়া কম্পোনেন্টসকে ট্রেস আর লোকেট করুন। টোটাল সোলার প্যানেল এরিয়া 2500 একর। মেথড অফ মাউন্টিং প্যানেলস। সব থেকে ভালো সোলার প্যানেল পারফরমেন্স হল ডাইরেক্ট সানলাইট এক্সপোজারের নিচে। এত হওয়ার জন্য মডিউলস সাউথের দিকে ফেস করে অ্যাঙ্গেলে পজিশন করা হয়। গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টস রুফটপ সোলার সিস্টেমস এর মতোই কাজ করে। এটা সানলাইটকে অ্যাবজর্ব করে যাতে ইলেকট্রিক চার্জ জেনারেট হয় আর তারপরে সেটাকে কন্ডাক্টিভ ওয়্যারস এর মাধ্যমে ইনভার্টারকে ট্রান্সফার করা সম্মিলিত হয়। গ্রাউন্ড মাউন্টেড প্যানেলসে স্ট্রাকচার খুব সাবধানতার সাথে একটা টিল্ট অ্যাঙ্গেল আর ওরিয়েন্টেশনের সাথে সিলেক্ট করা হয় যাতে বেশি থেকে বেশি সানলাইট এক্সপোজার পেতে পারে। প্যানেলে সিলিকন আর কন্ডাক্টর সানলাইটকে ডিসিতে কনভার্ট করে, যা ইনভার্টারে ফ্লো করে। ইনভার্টার আবার ডিসি কে এসিতে কনভার্ট করে, কারণ পাওয়ার রিকোয়ারমেন্টস এসিতে আছে। মডিউল ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট করা যায়। একটা চার্জ কন্ট্রোলার আর একটা অন চার্জ রেগুলেটর মডিউল আর ব্যাটারির মাঝখানে ব্যবহার করা হয়। আর ইনভার্টারের চাই যে ওটা এসি অ্যাপ্লায়েন্সেস অপারেট করবে, তাই পুরো সিস্টেম মডিউলকে ছাড়া ওটাকে ব্যালেন্স অফ দ্য সিস্টেম বলা হয়। এমপিপিটি কন্ট্রোলার মেইন কম্পোনেন্টস এর মধ্যে একটা, কারণ ম্যাক্সিমাম পাওয়ার অপারেটিং পয়েন্টের ড্রিফটিং ক্লাইমেটের উপরে নির্ভর করে, যা কম সময়ের মধ্যে অনুমান করা যায় না। কন্ট্রোলার সোলার প্যানেলসকে হাইয়েস্ট এনার্জি এফিসিয়েন্সি রেশিওতে কাজ করতে হয়। সোলার সিস্টেমে ব্যবহৃত ব্যাটারি সোলার প্যানেলস দ্বারা জেনারেট করা এক্সেস ইলেকট্রিসিটিকে স্টোর করে। সোলার প্যানেলসকে সরাসরি লোডের সাথে কানেক্ট করা যায়, কিন্তু সোলার বোধহয় কনস্ট্রেন্ট না হলে দিনের সময় হাই আর রাত্রে লো হলে তাহলে দিনের সময় জেনারেট হওয়া হাই পাওয়ার ব্যাটারিজ এতে স্টোর করা হয় আর রাত্রে ব্যবহার করা যায়। আপনি আবার সেই স্টোর করা এনার্জিকে কখনো কখনো ব্যবহার করতে পারেন যখন আপনার সোলার প্যানেল ততটা বিদ্যুৎ উৎপন্ন করছে না, যার মধ্যে রাত্রি, বর্ষাকাল আর বিদ্যুৎ চলে যাওয়া সম্মিলিত আছে।
সোলার প্যানেলস কোম্পানিজ লিথিয়াম আয়ন ব্যাটারিজ প্রিফার করে, কারণ এগুলি বেশি এনার্জি স্টোর করতে পারে। ওই এনার্জিকে বাকি ব্যাটারিজের তুলনায় দেরি পর্যন্ত রাখা যায়, আর ওর মধ্যে হায়ার ডেপথ অফ ডিসচার্জ থাকে। সোলার প্যানেলস ডিসি জেনারেট করে, যখন কিনা হাউসহোল্ডস আর ইন্ডাস্ট্রিজ প্রধানত এসি কনজিউম করে। সেই জন্য ইনভার্টার্স সোলার এনার্জিকে এমন একটা ফর্মে কনভার্ট করে যা কাস্টমার্স দ্বারা ব্যবহার করা যায়। প্রধানত দুই ধরনের ইনভার্টার্স হয়, স্ট্রিং ইনভার্টার্স, সেইগুলিকে সেন্ট্রাল ইনভার্টার্সও বলা হয়, আর মাইক্রো ইনভার্টার্স। একটা লার্জ স্কেল ইউটিলিটি প্ল্যান্টে বা মিড স্কেল কমিউনিটি সোলার প্রজেক্টে প্রত্যেকটা সোলার প্যানেল বোধহয় একটা সিঙ্গল সেন্ট্রাল ইনভার্টার থেকে অ্যাটাচ হতে পারে। স্ট্রিং ইনভার্টার্স একটা সেট অফ প্যানেলস যে যুক্ত করে একটা স্ট্রিং একটা ইনভার্টারের সাথে। ওই ইনভার্টার পুরো স্ট্রিং থেকে রিডিউস করা পাওয়ারকে এসিতে কনভার্ট করে। যদিও এটা সাশ্রয়ী, এই সেটআপ স্ট্রিং এ রিডিউস পাওয়ার প্রোডাকশন প্রদান করে যদি কোনো ইন্ডিভিজুয়াল প্যানেলের প্রবলেম হয়, যেমন শেডিং। মাইক্রো ইনভার্টার্স ছোট ইনভার্টার্স যা প্রত্যেকটা প্যানেলে প্লেস করা থাকে। একটা মাইক্রো ইনভার্টারের সাথে একটা প্যানেলে শেডিং বা ড্যামেজ সেই পাওয়ারকে এফেক্ট করবে না, যা অন্যদের কাছে থেকে নেওয়া যায়, কিন্তু মাইক্রো ইনভার্টার্স বেশি দামি হতে পারে। গ্রিড পাওয়ার এসির ফর্মে আছে, আর যদি আমাদের গ্রিডকে পাওয়ার সাপ্লাই করতে হয় তাহলে আমাদের গ্রিডের পাওয়ারের মতো সোলার প্ল্যান্টসের আউটপুটের প্রয়োজন হবে। এই সিস্টেমে সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত এটা হলো যে আউটপুট ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজ গ্রিডের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজের সাথে ম্যাচ হতে হবে। সাথেই পাওয়ার কোয়ালিটি গ্রিড স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে হবে। তৃতীয় ধাপ, ডিস্ট্রিবিউশনের জন্য প্ল্যান্টের ডেইলি অ্যাভারেজ পাওয়ার আউটপুটটা নোট ডাউন করুন। চতুর্থ ধাপ, সোলার প্যানেলসের স্পেসিফিকেশনটা নোট করুন, তার মেক, ভোল্টেজ রেটিংস ইত্যাদি। ওয়াটেজ অফ ইচ সোলার প্যানেল 100 watts, output voltage 12 volt DC, maximum output current 9 amperes DC, max operating temperature 180 degrees Fahrenheit, type polycrystalline, make। পঞ্চম ধাপ, ম্যাক্সিমাম আউটপুটের জন্য দেওয়া ট্র্যাকিং সিস্টেম মেথডটা নোট করুন। ষষ্ঠ ধাপ, ন্যাচারাল ক্যালামিটিস থেকে সেলসের প্রোটেকশনটা নোট করুন। সপ্তম ধাপ, ইনস্টলড সেলসটা নোট করুন, সেটা গ্রাউন্ড লেভেলে থাকুক বা এলিভেটেড হোক। অষ্টম ধাপ, গাইডেন্স অনুসারে সোলার পাওয়ার প্ল্যান্টের স্কিম্যাটিক ডায়াগ্রাম ড্র করুন। এখনো পর্যন্ত আমরা ডিসকাস করেছি যে সোলার প্ল্যান্টসে ব্যবহৃত ইকুইপমেন্ট সম্পর্কে, আর সেগুলোর ফাংশনসগুলো কিভাবে ট্রেস আর আইডেন্টিফাই করব, আর সাথে সাথে সোলার পাওয়ার প্ল্যান্টের স্কিম্যাটিক ডায়াগ্রামটা কিভাবে প্রিপেয়ার করব আর ড্র করব। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।